হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। মর্নিং সবাইকে। এখন বাজে 8:30। তো আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু। আমি সকালবেলায় ছেলেকে প্রাইভেট দিয়ে চলে এসেছি। দেখো আজকে সারাদিন আমি কী কী করি। আজকে প্রচুর কাজ আছে সারাদিন, চলো দেখতে থাকো। প্রত্যেক দিন ভাবছি যে ভিডিও সারাদিনের শেয়ার করব, সারাদিন কি করছি না করছি, কিন্তু সেটা হয়ে উঠছে না। কোনো না কোনো অসুবিধে হতেই থাকছে। তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো, গলাতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সকাল থেকে 10টা পর্যন্ত প্রায় ঠিকঠাকই ছিলাম, তারপরে গলায় এতটাই অসুবিধা হচ্ছিল, আস্তে আস্তে গলাটা বসে যাচ্ছিল এবং কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল। তাই আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না গলার যন্ত্রণায়। তো চলো এখন যেটা ভ্লগ ভিডিও বানাচ্ছি সেটা নিয়ে কিছু বলি। তো সকালে উঠে আমার একটাই কাজ, ছেলে মেয়েকে রেডি করানো। বিশেষ করে মেয়ে খুব ছোট্ট, 3 মাসের মেয়ে, সেজন্য তার জন্য সকালটা ডিউটিটা একটু আলাদাই হয়ে গেছে এখন। আর ছেলেরও সকাল সকাল 7টা 7:30টার সময় প্রতিদিন পড়া থাকে। তাকে ঘুম থেকে উঠে খাওয়ানো, রেডি করানো, মানে অনেক চাপের হয়ে যায় সকালবেলা, সেই জন্য সকালে কোনো ভিডিও দিতে পারি না। ছেলে চলে গেলে তবে একটু পরিবেশটা শান্ত হয়, তারপরে আমি ভিডিওটা শ্যুট করি। ছেলে মেয়ের সকালের পর্ব শেষ করে এবার ঘর গোছানোর পালা। তো আমি এখানে বিছানা পরিষ্কার করে নিয়েছি। সোফার চাদরটা যে দিনে আমাকে কতবার ঠিক করতে হয় তার ঠিক নেই, মানে এখনই ঠিক করলাম, ছেলে এসে আবার সোফার চাদর মানে নষ্ট হয়ে যাবে, উলুবুলু করে ফেলবে। এটা নিত্যদিনের কাজ আমার। এই কাজের ফাঁকে কিন্তু আমি যত জামা কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে নিয়েছি কাচার জন্য। তো আমাদের বাড়ি যে আসে সেই কাপড়গুলো কেচে দেবে, তার একটু সাহায্যের জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো চলো, আমার ঘর গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমার মায়ের ঘরটা দেখি, মায়ের ঘরটা গোছাতে হবে। সকালে উঠে আমার ঘর গোছানোর পালা লেগে যায়। ঘর গোছাতে গেলে মানে অনেক সময় লেগে যায়। তো চলো মায়ের ঘরে। ফোন বাজছে, ফোনটা ধরার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আজকে ফ্রিজ পরিষ্কার করতে হবে আমাকে। রান্নাঘরের অবস্থাটা দেখো, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমি কিছু কিছু পরিষ্কার করব, আর কিছু কিছু পরিষ্কার করবে আসছে, মানুষ আছে। আসলে বাড়িতে আমার সেরকম কোনো কাজ নেই, কিন্তু আমি একটু বাড়িতে বসতেও পারি না, মানে সব সময় দৌড়ঝাঁপ করতেই হয় বাড়ির মধ্যে। তার কারণ হলো আমার ছেলে এতটাই চঞ্চল, এতটাই চঞ্চল যে বাড়িতে কোনো সময় যে স্থিরভাবে আমি একটু বসে থাকবো সেটার উপায় হয় না। মানে হয়তো আমি এই ঘরে আছি, ও ওই ঘরে অন্য কিছু ভাঙছে, জল ফেলছে, এটা ওর নিত্যদিনের কাজ। মানে এতটাই চঞ্চল যে তাকে ধরে রাখা যায় না, সব সময় তার পিছন পিছনই বেড়াতে হয়। আর এই যে একটা সমস্যা, যদি রাস্তার ধারে বাড়ি হয় তাহলে মানে প্রতিদিনের এই ডিউটিটা তো চলবেই, বিছানা পরিষ্কার করা, সঙ্গে পুরো শোকেস যত মানে আসবাবপত্র আছে সব কিছু মোছা। মানে সকালে মুছলাম, বিকেলে আবার ধুলো, বিকেলে মুছলে তারপরের দিন সকালে আবার ধুলো, মানে হতেই থাকে। তো দুবেলা আমার সকাল বিকেল দুবেলা মোছা হয় না, তবে প্রতিদিনই আমি সকালবেলায় মুছে নিই একবার করে। ঘরটা পরিষ্কার করার সঙ্গে 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 একবার করে যদি মুছে নিই তাহলে নোংরাটাও খুব একটা হয় না, পরিষ্কারই থাকে। মুছে নেওয়াটাও হয়, ভালো লাগে। হুটহাট করে হয়তো কেউ চলে আসলো, তখন হয়তো দেখতে খুব বাজে লাগে, ওয়ার্ড লাগে। তো আমি যাই হোক, আমি তো এই ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, তাই আমার ভিডিওটা হয়তো খুব ভালো হচ্ছে না, কথা বলার ধরনটাও খুব ভালো হচ্ছে না, তবে আশা রাখছি যে আস্তে আস্তে শিখে নেব। তো যত সাবস্ক্রাইব বাড়বে তত ভিউ হবে। তো মানে প্লিজ বলছি যে তোমরা একটু শেয়ার করে দিও, এবার বেশি বেশি ঘর করে গোছাতে সাবস্ক্রাইব গোছাতে করে অনেক দিও। টাইম পার হয়ে গেল। সেই 1:30 থেকে শুরু করেছি, আর এইদিকে এখন প্রায় 9:30 বাজতে চললো। তো 9:30টার সময় আমার ছেলের টিউশন ছুটি হবে, ওকে আবার আনতে যেতে হবে। তো টাটা, ওকে নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে। প্রাইভেট থেকে আন্টি বকেছে, বকেছে কি বলেছে আন্টি? জোরে বলো, জোরে বলো, এখানে জোরে বলো।
বকেছে, মেরেছে আর কান ধরে উঠবাস করেছে? আন্টি ভালোবাসেনি? আন্টি কিন্তু দেখছে, আন্টি কিন্তু দেখছে। আচ্ছা কি দিয়ে ভাত খাওয়া হলো? এখানে এখানে হাত দিও না, হাত দিও না। কি দিয়ে ভাত খাবা বলো তো? এখানে বসে বল, এখানে বসে বল। আমি যে এতক্ষণ বললাম আমার ছেলের কথা, তো আশা করছি বুঝতে পারছো ও কতটা চঞ্চল। তুমি এখানে বসো, এবার মার সম্বন্ধে বলো। মা আমাকে ভালোবাসে, জোরে বলো। মা আমাকে ভালোবাসে, মা আমাকে ভাত খাওয়ায়, মা আমাকে ভালোবাসে, সব বাইবে দেখে আসে সব। আর বোন সম্বন্ধে বলো তো। বোন, তুমি আজকে কি দিয়ে ভাত খাবে বলো তো? আলু আলু দিয়ে। তুমি প্রতিদিন আলু দিয়ে ভাত খাও? না। তুমি চিকেন খাও না? হ্যাঁ। চিকেন কি দিয়ে, কি কি দিয়ে তোমার ভাত খেতে ভালো লাগে? চিকেন দিয়ে। আর তুমি বিকেলে দোকানে কি খেতে ভালোবাসো? চকলেট। চকলেট? ইয়েস। আর কেক। আর চিপস। আর চিপস। তুমি স্প্রাইট খেতে ভালোবাসো? নো। লিচু ড্রিঙ্ক? ইয়েস। ফ্রুটি? নো। ওকে, গুড বয়। তোমার নাম কি বলো তো? তোমার বাড়ি কোথায়? এটা বাড়ি গ্রাম, বাড়ির নাম কি বলো, জায়গার নাম কি? ইসমাপুর। তোমার থানা? ইসমাপুর। পোস্ট? ইসমাপুর। জেলা? বলো আমি অনেক কিছু শিখে নিয়েছি। অনেক কিছু শিখে নিয়েছি। বলো টাটা। টাটা বলো। টাটা বাই বাই। এখানে দাঁড়া, এখানে। টাটা বাই বাই। ছুরি দাও। এখন আমি ভাত খাবো। বলো। এখন আমি আমার নিজে হাতে ভাত খাবো, আমার মা খাইয়ে দিবে না। বলো। চলো খাইয়ে দেবো। কারো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাই জানে যে এই বাচ্চাকে খাওয়াতে গেলে তাদেরকে কতটা কষ্ট করতে হয়। তার উপরে ছেলে যদি একটু পেট ভরে ভাতটা খায় তাহলে খুব ভালো লাগে, আর যদি না খায় তাহলে সারাদিন মনটা খারাপ করে। আবার যতক্ষণ না ওকে খাওয়াবে, তো দেখুন ও 4 থেকে 5 বার ভাতটা মুখে নেবে, দিয়ে আর ভাত খাবে না, পুরো ভাতটাই নষ্ট করবে। কিছুদিন থেকে ও এরকম করছে, একদমই ভাত খেতে চাইছে না। ওকে ডাক্তার দেখানো হয়েছে, তো দেখা যাক কি হয়। ও আগে এত মোটা ছিল, প্রচণ্ড মোটা ছিল ছোটোতে, যে ওকে কোলে নিতে পারতাম না, আর এখন একদমই পাতলা হয়ে গেছে। তো চলো এবার ওকে স্নান করানোর পালা। ওকে যদি স্নানটা একবার করিয়ে ফেলতে পারি, ওর খাওয়া হয়ে গেল। তারপরে ও যদি খেলে বেড়ায় তবুও আমার কোনো সমস্যা নেই, তার কারণ স্নানটায় দেরি হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। স্নানটাই করানোটা আগে। আপন আপন সবার ছেলেকে নিয়ে সবার যেন বড় বড় স্বপ্ন থাকে, তো ঠিক আমারও একটা বড় স্বপ্ন আছে যে আমার ছেলেকে এটা তৈরি করব, ওটা তৈরি করব বলে। জানি না কত দূর হবে, আল্লাহ কত দূর কী করাবে। তো আমি এই ভিডিওটা পরে বলবো যে আমি ওকে কি আমার স্বপ্ন আছে। তো দেখো পরের ভিডিও। এখানে এখানে বলি। খাওয়ানো থেকে যুদ্ধ শুরু হয়েছে, স্নান করানো একটা যুদ্ধ, তারপরে ঘুম দেওয়ার জন্য একটা যুদ্ধ, কিন্তু যুদ্ধটা আমার বিফলেই যায়। আমি 11টার মধ্যে ওকে ঘুম দেব, কিন্তু ও সেটা ঘুমোতে ঘুমোতে সন্ধে 6টায় গিয়ে ঘুমোবে। কটায় ঘুমোবি? আজকে সবাইকে একটা করে পতাকা দিচ্ছে। কোথায় দেখি? এখানে দেখি, বস দেখি কোথায় পতাকা দিচ্ছে। স্কুলে? স্কুল যাবি? কিন্তু আজকে তো ছুটি। আমি যদি সারাদিনের ব্লগ শেয়ার করি, মানে খুঁটিনাটি সবকিছু যদি শেয়ার করি সারাদিনের, যে বিশেষ করে আমি এই দুটো ছেলের মানে পিছনে লেগে 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 মানে সারাদিনটা এইভাবে আমার টাইমটা যায় দুটো ছেলের পিছনে, সেটা যদি আমি ভিডিও করি তাহলে যে মানে সপ্তাহে 7টা দিন আমার ভিডিও যে দেখবে, গলাটা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, 7টা দিন যে আমার ভিডিও দেখবে সে অটোমেটিক মেন্টালে ভর্তি হতে যাবে।
মানে কবে আমি মেন্টালের পেশেন্ট হয়ে যাবো। এই দেখো একটা, ওই দেখো একটা শুরু করেছে, দেখবা। এই দেখো। যখন আর উৎপাতের কোনো জায়গা পাচ্ছে না, স্নান করাবো কোনো জায়গা পাচ্ছে না, তখন এবার এইটা শুরু হলো। এই যে